এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। বাজে মন্তব্য করার আগে ফুল ভিডিওটা দেখবেন। দেখে তারপর যদি আপনাদের মনে হয় যেখানে বাজে মন্তব্য করা উচিত, বাজে কমেন্ট করা উচিত, তাহলে আপনারা সেটা করবেন। তাহলে আমি আপনাদের কিছু বলবো না। আর আপনাদের যদি বিবেক থাকে তাহলে আপনারা কোনো বাজে কমেন্ট, বাজে মন্তব্য করবেন না। কারণ এটা একটা মৃত ব্যক্তির কাজ চলছে, সেই কাজের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই মৃত ব্যক্তিটা হচ্ছে আমাদের পরিচিত, আমাদের খুব ভালো সম্পর্ক, আমাদের ভাইয়ের মতো সমতুল্য। তার মা আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা তার ওখানে গিয়েছিলাম, তাই সেই ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি গ্রামের থেকে আসার পথে, কারণ আমি গ্রামে গিয়েছিলাম সেটা কিন্তু আমি বলেছি, আমাকে আমার গ্রামের ভিডিও কিন্তু আমি অনেকগুলো আপনাদের দিয়েছি। তো আমি আসার পথে, মাঝপথে যখন এসেছি তখন আমি শুনেছি যে ভাইয়ার মা এই পৃথিবী ছেড়ে গভীর রাতে চলে গিয়েছে, রাত 3টা বাজে। তো সে কথা শুনে আমরা বাসায় না যেয়ে ভাইয়ার বাসায় সরাসরি চলে আসি। ভাইয়ার বাসায় এসে তারপর আমরা সেই তাদের শ্মশান ঘাটে আসি, আন্টিকে যেখানে শেষ বিদায় কাজ চলছে সেখানে আসি। এসে তো দাঁড়ালাম ভাইয়াদের পাশে। ওখানে ভাইয়া ছিল, তারা 2 ভাই 1 বোন। তার মা চলে গিয়েছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আসলে খুব কষ্টদায়ক, মা বাবা চলে যাওয়াটা অনেক কষ্টের একটা বিষয়। যার মা বাবা গিয়েছে সেই বুঝবে। আল্লাহ সবার মা বাবাকে হায়াত দারাজ করুক, সবার মা বাবাকে সুস্থ রাখুক। ভাইয়ার আম্মু সেরকম যে বয়স ছিল তাও না, মোটামুটি একটু বয়স ছিল, ঠিক আছে। কিন্তু তার আম্মুর একটু ক্যান্সার ধরা পড়েছিল। তারা দেশের বাইরে যাবে, ইন্ডিয়া যাওয়ার জন্য অনেক কাগজপত্র করছিল, কিন্তু তার মা নিতে পারেনি। তার মা শেষ চিকিৎসাটাও তারা করতে পারেনি। এই ভাইয়া, এটা তার বড় ভাই, এই ভাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক। আর আন্টি আমাদের খুবই ভালো জানতো, আন্টিও চলে গেল এই সময়ে, খুবই কষ্টদায়ক। আর বেশি কষ্ট লাগছে যে মা চোখের সামনে মাকে পুড়ে ফেলছে, সেটা দেখছে, মানে খুবই কষ্টদায়ক। মানে আমার জীবনে আমি কখনো দেখিনি, আমার লাইফে ফার্স্ট আমি দেখি, মানে আমি খুবই আপসেট হয়ে পড়েছি ওখানে। আমি মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম যে এটা কিভাবে সম্ভব, আমার চোখের সামনে আমার মাকে এভাবে করবে। কিন্তু তাদের নিয়ম, তারপরে তারা করছে। তাদের নিয়মে যেটা, তাদের সংস্কৃতি যেটা হয়তো সেটাই তাদের করতে হবে। আমাদের নিয়ম মাটি দেওয়া, তাদের নিয়ম পুড়ে ফেলা, সেটাই করছে। কিন্তু নীরব চোখে তার মাকে তারা এভাবে দেখছে যে, মানে বলতে পারছি না আমি যে কিভাবে তারা 2টি ভাই এই আগুনের দিকে, দাও দাও করে আগুনটা জ্বলছে আর তারা 2টি ভাই তাকিয়েই আছে আগুনের দিকে। দেখো আকাশটাও কত অপলক ভাবে মনে হয় যে কি করছে, মানে দেখে অনেক কি যে খারাপ লাগছে বলতে পারবো না। যে তার মা চলে গিয়েছে, দেখেন কিভাবে তাকিয়ে আছে তারা 2টো ভাই, এক পলকে তাকিয়ে আছে মায়ের দিকে, যে তাদের মা শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে তার মার আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা ভাবতে জানি কি একটা লাগে। আমরা তবু তো একটা কবর দেখে বলতে পারি যেখানে আমার মা আছে, মা বলে যে আমার মা বাবা আছে, যাদের মা বাবা মারা গেছে। কিন্তু তারা এই পৃথিবীতে তার মা বাবার কোনো অস্তিত্ব নেই, যে তার মার এটা শেষ চিহ্ন, তারা পুড়ে সেটাকে ছাই করে দিচ্ছে। কতটা কষ্টদায়ক, তাই না? আমার খুবই খারাপ লেগেছে যে তাদের এই যে আঙ্কেল, মানে আন্টির হাজবেন্ড, উনি বসে আছে নির্বোধে। উফ। আর এখানে তাদের পুজো চলছে, জানি না তাদের কি নিয়ম কিনা যে এই টাইমে পুজো দিতে হয়, সেটাই তারা করছে। আর ভালো লাগছে না। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কতটা কষ্টদায়ক, সহ্য করা যায় না এইসব জিনিস।